Finally, it's last shopping day vlog and it was the day before Eid. আমার খুব লজ্জা লাগতেছে এই একটা ভিডিও আপলোড করতে, আই ডোন্ট নো কেন, বিকজ অনেক আগের আর সবাই যারা রেগুলার ভিডিও আপলোড করে তারা আমার মতো এত লেট করে না। দ্যাট ইজ ওয়াই আমি 2 মাস আগের ভ্লগ যেহেতু আপলোড করতেছি। ওয়েল সরি, ঠিক আছে, সবাই আমার অ্যাপোলজি অ্যাকসেপ্ট করবা, নয়তো আমার দুঃখ লাগবে। জায়গা দিনটি তো দেখতেই পাচ্ছ, 13 তারিখ চান রাতে সবাই অনেক মজা করে, কাজিনদের সাথে আড্ডা দেয়, মেহেদি দেয়। তো ওই এক উইকের আমি কোনো আর কি স্ন্যাপ নেই নাই, দ্যাট ইজ ওয়াই আমি মানে কোনো ব্লগ আপলোডও করতে পারি নাই, আর অনেক ব্যস্ততার কারণে আমি ভিডিও এডিটও করতে পারিনি। সো ফাইনালি আমরা চান রাতের দিন আমাদের লাস্ট শপিংটা করে ফেললাম, আর ইট ওয়াজ এ সাডেন প্ল্যান। আমার এমনি একটু মন খারাপ ছিল, তো বাইরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। তবে আমার বেস্ট ফ্রেন্ড এসে যখন কল দিল তোরা নিচে নাম, তোদের ঘুরতে নিয়ে যাই, তারপর আমার কাজিন আর দুলা ভাইও ছিল, ওরাও ইনসিস্ট করছিল, দ্যাটস ওয়াই চলে গেলাম। কিন্তু আমাদের জন্য কিছু কেনা হয়নি, বরাবর নিজের ফ্যামিলির জন্য কিনেছে, আই মিন শ্বশুর বাড়ির জন্য। সবাইকে সে এবার ফার্স্ট টাইম যেহেতু মানে কি বলবো 1 বছর হয়ে গেল বিয়ের, তো ঈদে তো সবাইকে গিফট করা বরাবর একটা শখের জিনিসের মধ্যে একটা, তো এই জন্য সবার জন্য কিনছিল, আর আমরা একটু পছন্দ করে দিচ্ছিলাম। ফার্স্টলি আমরা গিয়েছিলাম আড়ংয়ে, আমার ইচ্ছা ছিল ওখান থেকে কিছু কিনি, বাট একেবারেই পছন্দ হচ্ছিল না। মিনওয়েল আমার দুলা ভাইয়ের অনেক খিদা লাগছে, দ্যাটস এত বড় পিৎজা অর্ডার করছে, আমি জাস্ট হচ্ছে যে ভিডিওর জন্য একটু কেটে কুটে খেয়ে ঢং করছি আর কি। তারপরে আমরা রাত 12টা পর্যন্ত শপিং করছি। ওইখান থেকে আসার পথে অন্য কোনো একটা মার্কেটে জানি গিয়েছিলাম, সেখানে 4-5টা দোকান ঘোরার পর আবার আমরা টায়ার্ড হয়ে গিয়েছি। তো এত ক্ষুধা লেগেছিল, ডিসাইডই করতে পারছিলাম না কোথায় যেয়ে খাওয়া দাওয়া করি। তখন আমরা আর কি বেইলি রোডে চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। আমি এখানে খেয়েছিলাম লাস্ট 2019-এ, তো তখন মজা লেগেছিল, এই জন্য এখানে আসা পরে দেখি যে দোসার অবস্থা ভালো না, আই মিন দোসার সাথে যে চাটনির কালার দিত ওই আমলে একটু ভাল লাগছিল, এই দিন যে খাইছি তখন একটুও ভাল লাগে নাই। তারপরে কি একটু লিপস্টিক শো অফ করলাম, যে লিপস্টিকটা আমার অনেক ফেভারিট। আমরা একটু আলোচনা করছিলাম যে কোন লিপস্টিকটা স্যুট করবে, আমাদের একটু চেঞ্জ করা উচিত লিপস্টিকে। খাওয়া দাওয়া একটু ওভারলোড লাগছিল, বাট কি আর করার, কালকে ঈদ, আগের দিন একটু খেতেই পারি, তাই ভাবলাম যে এতগুলা ভিডিও করি। অ্যাকচুয়ালি আমি যখন ব্লগ এডিট করি তখন না ভিডিও খুঁজে পাই না, তো এই জন্য আমি মনে করে করে এতগুলা ওই দিন ভিডিও করেছিলাম। আর হচ্ছে গিয়ে আসার পথে দেখলাম যে রাত 1টা পর্যন্ত সবাই মেহেদি দিচ্ছে রাস্তায় বসে, এটা মনে হয় নতুন একটা ট্রেন্ড এসেছে, দেখলাম সবাই মেহেদি দিয়ে দিচ্ছিল। আমি জানি না ফ্রি কিনা, কিন্তু আমার অ্যাকচুয়ালি দেওয়ার ইচ্ছা ছিল না দেখে এইবারও দেই নাই। সূচনা একবার আমাকে অনেক জোরাজোরি করে দিয়েছিল, আর গত বছর দেখে একটা মেহেদি পড়েছিল, এই জন্য একটু দিয়েছিলাম। এই বছরে কোনো প্ল্যানই হয় না, খুব সাদামাটা একটা ঈদ কেটেছে। ইভেন ঈদের সারাদিনও আমি ড্রেস পরি না, পুরান ড্রেস পরেই ঈদ করেছি, যেটা আমার অলওয়েজ করা হয়। রাতের বেলা আবার ডিফারেন্ট একটা প্ল্যান হয়, তখন আবার আমি আর কি পরেছিলাম। তো লাস্টলি ভাবলাম যে আমাদের জন্য কিছু কিনি, যেহেতু সবার জন্য কিছু না কিছু কিনা হয়েছিল, আমরা দুজন কেন একটু বাদ যাই। কিন্তু এইখানে এসেও দেখি যে ওইভাবে পছন্দ হয় নাই। ফাইনালি বড়াপু ব্যাগ প্যাক করা শুরু করেছিল, কাকে কোনটা গিফট দিবে। মাশাল্লাহ, তো ঈদ এসে পড়েছে, ঈদ মোবারক লেটলি। তো সন্ধ্যাবেলা এত ক্ষুধা লেগেছিল, আমি না কিছু খাই নাই, তো তখন ভাবলাম কোথায় যাওয়া যায়, আবারও চলে গেলাম বেইলি রোডে। আমার এই খাবারটা অনেক অনেক বেশি ভালো লেগেছে, স্পেশালি যে চাটনিটা দিয়েছিল। আমরা এখানে অনেক টাইপের খাবারই অর্ডার করেছিলাম, আমার অ্যাকচুয়ালি নামগুলা মনে নাই। ফার্স্টে স্যুপ, দেন কাবাব, দেন আরেকটা কী জানি ছিল, দেন কলিজা ছিল। তো একটু ট্রাই করতে করতে অনেক কিছুই খেয়েছিলাম, আর বাইরের এত হাবিজাবি খাওয়ার জন্য হয়তো এত মোটা হয়ে যাচ্ছি। আবারও ভাবলাম যে একটু ওয়েট লস করতে হবে, তখন হয়তো একটু খাওয়া দাওয়া কমাই দেবো না। অ্যাকচুয়ালি বললেই তো আর হয় না, খাওয়া দাওয়া কমানো অনেক কষ্ট হয়।
তারপরের দিন আমাদের বাসায় বৃষ্টি আপা আমাদের গেস্ট চলে আসে আমাদের জন্য এত এত রান্না করে। তো ও বায়না ধরেছিল আমার হাতে চা খাবে। চা মজা কিংবা খারাপ হোক, ওর কাছে এটা অনেক বেশি স্পেশাল ছিল, বিকজ আমি বানাই দিছি। আমি একটু খেয়ে দেখি, অত ভালো হয় নাই, বাট ইট ওয়াজ ওর্থি। আপুর এই ফিরনিটা এত মজা হয়েছিল মাশাল্লাহ, আমি তো এক বসায় হাফ খেয়ে ফেলছি। এরপরে আবারও ব্রাঞ্চ করলাম, ব্রাঞ্চ করে না পেট ভরে নাই, তো ভাবলাম একটু বার্গার খাই। আমি তো হলো সূচনার সামনে প্যাক প্যাক করতে থাকি, বার্গার খাবো বার্গার খাবো বার্গার খাবো রে। তো আমার এই বাচ্চামি দেখে ওর অনেক মায়া লাগে, তারপর আমাকে একটা বার্গার কিনে দেয়। এখন তুমি বলতে পারো যে তুমি ফুড পান্ডা ইনস্টল করে তুমি কেন ফুড পান্ডায় অর্ডার করো না। অ্যাকচুয়ালি আমার অনেক আইলছামি লাগে, তার উপর আবার রিসিভ করতেও বিরক্তিকর লাগে। এত এত খেয়েও আবার আমার দুলাভাই বলতেছে চলো বাইরে যেয়ে খেয়ে আসি। যেহেতু দুলাভাই বলছে যে ট্রিট দেবে, বাইরে গেলাম। বাট পরে আমার আর দুলাভাই ট্রিট দেয় নাই, কেমন জায়গা। এরকম আরেকটা ব্লগ আরেকদিন দেখাইছিলাম, তো ওইটা ছিল বেইলি রোডে। আবারও আমার দোকানের নামের কথা মনে নাই, যেহেতু খাবারগুলো ভালো লেগেছিলো এই জন্য আবার ওয়ারির যে ব্রাঞ্চটা আছে আমরা সেখানে চলে গিয়েছিলাম। ও এই ফিশ কারিটা আর আরেকটা আইটেম নিয়েছিলাম নুডলস মনে হয়, ওই দুটার আর কি টেস্ট প্রায় সেম ছিল। সো আমি সাজেস্ট করব তোমরা যদি কখনো যাও তাহলে দুইটার মধ্যে একটা খাবার অর্ডার করো। তারপরে রাত 11:30টার দিকে আমরা একটু গাড়িতে ঘুরলাম, আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল। তো এইটা অত ভালো না কাটলেও আলহামদুলিল্লাহ আর কি যতদূর বলা যায়। আর আমার সারাক্ষণ বাইরের খাবারের কথা আর কি বলবো, আমার একটু মানে প্রত্যেক দিনই ক্রেভিংস উঠে। তখন সূচর সামনে যে এরকম বিলাইয়ের মতো এমন এমন করি, তখন ও আর কি কিছু একটা অর্ডার করে দেয়, তারপর আমি খাইতে থাকি। ওয়েল, নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। টাটা।